আমেরিকায় 218 বছরে 47তম প্রেসিডেন্ট বসছে, একটা মহিলারে প্রেসিডেন্ট দাও নাই। তোমার দেশেই তো নারী পুরুষ সমান অধিকার পায় নাই, বাংলাদেশে কেন চাও নারী পুরুষ সমান অধিকারের নামে আমার মা বোনদেরকে রাস্তায় নামায়া তাদের চরিত্র এবং চরিত্রের ভূষণকে নষ্ট করতে? এই যে নারী পুরুষ সমান অধিকার, এখন যে নারী বিষয়ক সংস্কার কমিশন যে করতেছে, এটা জাতিসংঘের কারণে সিডো এটা করাচ্ছে। আর এই সিডো চালায় আমেরিকা। কে চালায়? সিডো চালায় কে? তো যে আমেরিকা সারা দুনিয়া নারী আর পুরুষের সমান অধিকার চায়, বাংলাদেশে চায়, সেই আমেরিকাতে 218 বছর হলো গণতন্ত্রের ইতিহাস। কত বছর? প্রেসিডেন্ট হয়েছে কয়জন? একজন মহিলাকেও তোমরা প্রেসিডেন্ট বানাইলা না কেন? কথা বলে আপনারা এবার বসেন না, একটু ধৈর্য ধরে আল্লাহর রাস্তায় বসে যান। 218 বছরে তারা 47 জনকে প্রেসিডেন্ট বানাইছে, একজন মহিলাকেও। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? মহিলা শাসন কত বছর গেল? মোট 50-এর অর্ধেকই ধরেন, 50-এর 27 বছর। 50 বছরের 27 বছরই বাংলাদেশ চালাইছে নারী। তারপরও নারী পুরুষ সমান অধিকার চার। তোমাদের আমেরিকায় 218 বছরে 47তম প্রেসিডেন্ট বসছে, একটা মহিলারে প্রেসিডেন্ট দাও নাই। তোমার দেশেই তো নারী পুরুষ সমান অধিকার পায় নাই, বাংলাদেশে কেন চাও নারী পুরুষ সমান অধিকারের নামে আমার মা বোনদেরকে রাস্তায় নামায়া তাদের চরিত্র এবং চরিত্রের ভূষণকে নষ্ট করতে? এটা মেনে নিবেন আপনারা? কোনদিন নারী আর পুরুষ সমান হতে পারে না। আমরা ইসলাম আমাদের শিখিয়েছে কিছু ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি, কিছু ক্ষেত্রে নারীর অধিকার বেশি। সব ক্ষেত্রে নারীর চেয়ে পুরুষের অধিকার বেশি নয়, সব ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর অধিকার বেশি নয়। কিন্তু সৃষ্টিগতভাবেই আল্লাহ পুরুষকে করেছেন কর্তৃত্বশীল। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সব সময় পুরুষরাই নারীদের উপর কর্তৃত্ব করবে। তাহলে নারী পুরুষ সমান অধিকার এটা মানতে পারি না। আর নারী বিষয়ক সংস্কার কমিশন বলতেছে সব ক্ষেত্রে নারী পুরুষকে সমান অধিকার দিতে হবে। তারা সরকারকে সুপারিশ করেছে 600 আসন চায়। কত সংসদে? এখন আছে কত? 300। 600 চায়, অর্থাৎ অর্ধেক নারী অর্ধেক পুরুষ। তাই আবার সংরক্ষিত আসন চাও কেন? কথা বলে না। আমরা চাই বর্তমান সরকার কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করতে পারবে না। আমরা জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহের অনুসরণ করতে চাই। এখন বাংলাদেশে বিভিন্ন মতবাদের মানুষ আছে, থাকুক, কিন্তু ইসলাম বিরোধী কোনো মতবাদকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। মনে থাকবে? তাহলে মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে সুন্নত তরিকায় জীবন যাপন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক জীবন, সংসার জীবন, নামাজ, রোজা, হজ, যাকাত, চলন বলন, উঠা বসা, শিক্ষা, সংস্কৃতি, সকল ক্ষেত্রে সুন্নাহের অনুসরণ করতে হয়। তাইলে আপনি হবেন মুহসিন। কি হবেন?